জমি দখলে বাধা পেয়ে এক পরিবারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। গতকাল রাতে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার পদ্মপুকুর এলাকায়। বাবলু মোহাম্মদ নামের এক ব্যক্তি জানান, ওই এলাকায় তাদের 8 কাঠা জমি রয়েছে। জমি দখলের চেষ্টা করছে গুলজার আলী ও তার দলবল। বিষয়টি নিয়ে পুলিশে মামলা হয়েছে। গতকাল পুলিশ গিয়ে গুলজার আলীকে সতর্ক করে এসেছে। তারপর রাতের বেলা গুলজার ও তার দলবল বাবলু মোহাম্মদ, তার ছেলে বান্টি মোহাম্মদ সহ পরিবারের ওপরে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় বান্টি সহ কয়েকজন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। অপরদিকে এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত গুলজার আলী। তিনি বলেন, তার কাকার ওয়েস্টল্যান্ড তারা 30 থেকে 35 বছর ধরে ভোগ দখল করে আসেন, কিন্তু সম্প্রতি বাবলু বান্টি এরা ওই জমিকে নিজেদের বলে দাবি করছেন। মারধরের অভিযোগ পুরোপুরি অস্বীকার করছেন গুলজার আলী। কি নাম তোমার? আমার নাম বান্টি মোহাম্মদ। কি হচ্ছে? কিছু হয়নি, আমাদের একটা জমি নিয়ে ঝামেলা চলছে। তো কালকে ইনকোয়ারি গেছিল থানা থেকে। তো ওই দিকে চড়া হয়ে আমাকে মারার জন্য প্রোগ্রাম করে নিয়েছে, আমাকে মারবে। তো আমি তো 10:30, 10:10 বাজে আমি দোকান থেকে চলে আসছি। আর দেখছি যে পিছন থেকে আসে গুলজার আলী মাটি মাফিয়া, আমার উপর চড়া হয়ে গেল। আপনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? না, আমার দাদা অবশ্য আমাদের বুথ প্রেসিডেন্ট পদ্মপুকুরের তৃণমূলের। হামলার কথা কোথাও অভিযোগ জানিয়েছেন? থানায় দাদা হয়তো ডায়েরি করেছে, আমি তো এখানে অসুস্থ হয়েছিলাম, বুঝতে পারিনি। দাদা থানা ডায়েরি করেছে। কি হয়েছে? আপনাকে কি দিয়ে আঘাত করেছে? আঘাত করছে হাতের মধ্যে কি জানি ছিল একটা পাঞ্জা, এই যে এখানে মেরেছে। একদম চোখ দিয়ে তখন আমি দেখতে পাই না, এরকম অবস্থা। ওখানে মেরেছে, কলার ধরে, কলার মধ্যে একটা দড়ির মতন বাঁধিয়েছিল, দাগ করে আছে। তারপর কষ্ট করে ছুটাই আমার গেটের সামনে। আমার দাদা বাবাকে ডাক দিই, দাদা বাবার আসে, ওরও ফ্যামিলি সবাই আসছে। ওর দাদাকে বাবাকেও মারছে, আমার বউকে ধাক্কা দিছে। আমার বৌদির ছোট বাচ্চা ছিল কোলের মধ্যে, ওকে ধাক্কা দিয়ে ফেলা দিয়েছে। পরে সব চলে আসছে বাড়িতে মারার জন্য, ঘেরাও, বাড়ি ঘর ভাঙবে, অমুক তমুক। পরে ওইদিকে জমি, আমাদের যে জমিটা আছে ওখানকার 3জন, একজন ডিগল আর একজন তোমার হাসিমউদ্দিন, এরা সবাই ফ্যামিলি নিয়ে আসে, ওদের বাড়িঘর ভাঙে দিল। বাড়িঘর ভাঙে দিয়ে রামদা নিয়ে সবাই বাইরে দাঁড়াচ্ছে, বাড়িতে ছিল। আমরা তখন সবাই অসুস্থ বাড়িতে। তারপর পুলিশ প্রশাসনকে ফোন করার পর পুলিশ প্রশাসন আসলো। তারপর আমরা বাইকে করে এখানে আসলাম, হসপিটালে ভর্তি হলাম। কোথায় আপনার মানে জমিটা কোথায়? জমিটা আমার হচ্ছে বাড়ি থেকে 100 মিটার দূরে, বাড়ি থেকে 100 মিটার দূরে হবে। কোন এলাকায় আপনার বাড়ি? আমার পদ্মপুর এলাকা। কি চাইছেন এখন? এখন চাইছে জমিটা জবরদস্তি দখল করবে, আমাদেরকে মারবে, মায়ের ভাগাই দেবে ওখান থেকে, উচ্ছেদ করে দেবে আমাদেরকে। এখন বাড়িতে কালকে চড়া হয়েছে সবাই। আমার নাম বাবলু মোহাম্মদ, কোথায় বাড়ি? পদ্মপুকুরে। কি হয়েছে ঘটনাটা? ঘটনা হচ্ছে, আমার একটা জমি আছে, পাট্টাপা জমি। সেই জমির ওপরে ওরা দখল করতে গিয়েছিল। তো আমি পুলিশকে জানাই, পুলিশ আসে, ওদেরকে না করে গেছে। তার সত্ত্বেও রাত্রেবেলা আমার বাড়িতে আসে আমাকে, আমার ভাইকে, আমার বাবাকে, আমার ছোটো মেয়েটাকে মারধর করে। তো বলছি যে এটা কারা মারধর করেছে, নাম কি তাদের? এটা একজন আছে বড় আছে মাছের ডন, গুলজার আলী, আর তার দলমল নিয়ে। গুলজার দলবল নিয়ে এসেছিল? হ্যাঁ। আচ্ছা, বলছি যে আপনার কতটা জমি আছে ওখানে? 8 কাঠা মনে হবে। 8 কাঠা। হ্যাঁ। ওরা কি চাইছে জমিটা দখল করা? দখল করে ওরা কি করবে? ওরা নিজেরা বাড়ি করবে, তাই না? কি করবে? দখল করা যাচ্ছে। তো আপনাদের সবাইকে মারধর করেছে? হ্যাঁ। তো শুনলাম তো আপনার ভাই বলে হসপিটালে ভর্তি। হ্যাঁ। কি নাম ভাইয়ের? বান্টি মোহাম্মদ। কত বছর বয়স? 30 বছর। এখন কেমন আছেন উনি? এখন মানে ভালো নেই, চিকিৎসা চলছে? হ্যাঁ। মাথায় মারছে। মাথায় মেরেছে? হ্যাঁ। আমার নাম গুলজার আলী, কোথায় বাড়ি? পদ্মপুকুর। কি হয়েছে ঘটনাটা? ঘটনা হচ্ছে আমার কাকার বাস্তু জমি তো একটা ভেস্টল্যান্ড। ওই ভেস্টল্যান্ডটা আমার কাকার দীর্ঘদিন ধরে, মোটামুটি 30-35 বছর ধরে ভোগ দখল করে আসতেছে। এবার এই যে আরেকজন, এই যে বিবাদী পক্ষ, এরা নিজের বিবাদী পক্ষের নাম কি? বিবাদী পক্ষের হলো বাবলু মোহাম্মদ, 3 বাপ বেটা, বাবলু মোহাম্মদ, বান্টি মোহাম্মদ
আর ইদ্রিস আলী, হ্যাঁ, এরা তিনজন নিজের মনে করছে, কিন্তু এরা অলরেডি ছয় বিঘা দখল করে খাচ্ছে। কিন্তু এটা এদের যেটা বক্তব্য সেটা হচ্ছে গতকাল পুলিশ গিয়ে আপনাদেরকে সচেতন করে এসেছিল যে আপনারা এই জমিতে কোনো রকম কিছু করবেন না। হ্যাঁ, তারপরেই রাত্রিবেলা আপনারা গিয়ে এদেরকে অ্যাটাক করেন। না না, এটা ভুল। পুলিশ যখন গেছিল তখন পুলিশ যাই বললো যে এটা যেভাবে আছে সেভাবে থাকবে, আপনাদেরকে ডাকে নেব, থানায় আমরা বসবো। আমরা সেটাতেই রাজি হয়ে গেছিলাম। কিন্তু এরা কি করছে, এরা মেম্বারের উস্কানিতে, মানে আমাদের মেম্বারের ছেলের উস্কানিতে এরা, আমি রাত্রে মোটামুটি নামাজ পড়ে চা খাইতে যাই, 10:30টার সময় আমি যখন বাড়িতে ফিরি তখন ওরা পূর্ব পরিকল্পিতভাবে ওরা আমাকে অ্যাটাক করে ওদের বাড়ির সামনে কেটে, এই যে আমাকে এই মারছে দেখেন, এই যে চাকু, ওই রড চাকু দিয়ে আমাকে মারছে, দেখেন এই অবস্থা। আমি একাই, আমি তো কোনো মতো প্রাণে বেঁচে গেছি, কোনো মতো প্রাণে বেঁচে গেছি। এখন কি চাইছেন আপনারা? আমি সুবিচার চাইছি। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।